হজরত মুসা আলাইসাল্লাম যখনই নির্জনে আল্লাহর ইবাদতে মগ্ন হতেন অথবা তুর পাহাড়ে মহান রবের সাথে কথোপকথনের উদ্দেশ্যে যাত্রা করতেন, পথে তার সাথে নানা মানুষের বিচিত্র সব আর্জি নিয়ে সাক্ষাৎ হতো। এমনই এক যাত্রাপথে মুসা আলাইসাল্লাম লক্ষ্য করলেন সমাজের তিনটি ভিন্ন স্তরের মানুষ তার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। মুসা আলাইসাল্লাম ছিলেন সত্যের বার্তাবাহক এবং মানুষের দুঃখের সাথী। তাই তিনি প্রত্যেকের কথা মনোযোগ দিয়ে শুনলেন এবং প্রতিশ্রুতি দিলেন যে তিনি দয়াময় আল্লাহর দরবারে তাদের এই সমস্যাগুলো তুলে ধরবেন। মানুষের চাওয়া আর আল্লাহর সিদ্ধান্তের মাঝে যে এক গভীর রহস্য লুকিয়ে থাকে, এই তিন ব্যক্তির কাহিনী তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। মুসা আলাইসাল্লাম জানতেন যে আল্লাহ যা কিছু করেন তার পেছনে কোনো না কোনো কল্যাণ নিহিত থাকে, কিন্তু সাধারণ মানুষ অনেক সময় ধৈর্য হারিয়ে ফেলে। এই সূচনা লগ্ন থেকেই শুরু হয় এক অলৌকিক যাত্রার, যেখানে মানুষের কৃতজ্ঞতা আর অকৃতজ্ঞতার চূড়ান্ত পরীক্ষা নেওয়া হবে। মুসা আলাইসাল্লাম পাহাড়ের দিকে পা বাড়ালেন, আর ওই তিন ব্যক্তি আশায় বুক বেঁধে রইল তাদের ভাগ্যের পরিবর্তনের অপেক্ষায়। প্রথমেই মুসা আলাইসাল্লামের সাথে সাক্ষাৎ হলো এক অসম্ভব বিত্তশালী ব্যক্তির, যার সম্পদের সীমা নেই, যার ভাণ্ডার উপচে পড়ছে ঐশ্বর্যের ভারে। কিন্তু অবাক করার বিষয় হলো সে এই ধনদৌলত নিয়ে সুখে নেই। সে আক্ষেপ করে মুসা আলাইসাল্লামকে বলল, হে আল্লাহর প্রিয় নবী, আমার এত সম্পদ যে আমি তা দেখাশোনা করতে হাঁপিয়ে উঠেছি। অনুগ্রহ করে আল্লাহকে বলুন যেন আমার এই বিশাল সাম্রাজ্য থেকে কিছু অংশ কমিয়ে নেওয়া হয়। মুসা আলাইসাল্লাম যখন আল্লাহর কাছে এই অদ্ভুত আর্জি পেশ করলেন, তখন আল্লাহ এক রহস্যময় উত্তর দিলেন। আল্লাহ বললেন, মুসা, তুমি ওই ব্যক্তিকে গিয়ে বলো সে যেন আজ থেকে আমার না শুকরিয়া বা অকৃতজ্ঞতা শুরু করে। সে যদি আমার প্রতি অভিযোগ করে তবেই তার সম্পদ কমতে শুরু করবে। মুসা আলাইসাল্লাম যখন এই বার্তা ওই ধনী ব্যক্তিকে পৌঁছে দিলেন, তখন সেই ব্যক্তি কান্নায় ভেঙে পড়লেন। তিনি বললেন, যে রব আমাকে শূন্য থেকে পূর্ণতা দিয়েছেন, যার অনুগ্রহে আমি আজ এই অবস্থানে, সেই রবের প্রতি আমি কিভাবে বেঈমানি করব? সম্পদ বাড়লে বাড়ুক, কিন্তু আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর শুকরিয়া আদায় করে যাব। তার এই অটল আনুগত্যে আল্লাহ খুশি হয়ে তার নেয়ামত আরও বাড়িয়ে দিলেন। পথের ধারে এক জীর্ণ কুঁড়েঘরে বসবাস করত এক অভাবী নারী। ক্ষুধার জ্বালা আর দারিদ্র্যের কষাঘাতে তার জীবন ছিল অস্থির। মুসা আলাইসাল্লামকে দেখে সে আকুল আবেদন জানালো, হে নবী, আমি আর এই দুঃখ সইতে পারছি না। আল্লাহকে বলুন আমাকে যেন একটু সচ্ছলতা দান করেন। মুসা আলাইসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ফিরে এসে তাকে এক সহজ সমাধানের কথা শোনালেন। তিনি বললেন, আল্লাহ জানিয়েছেন তুমি যদি বর্তমানে যে অবস্থায় আছো তার জন্যই আল্লাহর কাছে কৃতজ্ঞতা বা শুকরিয়া প্রকাশ করো, তবেই তোমার অভাব দূর হবে। কিন্তু নারীটি ছিল হঠকারী। সে ক্ষোভের সাথে বলল, আমার কাছে কিছুই নেই, আমি কিসের শুকরিয়া করব? আগে আল্লাহ আমাকে ধন সম্পদ দিক, তারপর আমি শুকরিয়া আদায় করব। এই অহংকার আর জেদের কারণে মুহূর্তের মধ্যে প্রকৃতি বিরূপ হয়ে উঠল। এক প্রচণ্ড ধূলি ঝড় এসে তার সেই তালি দেওয়া ঝুপড়ি ঘরটি উড়িয়ে নিয়ে গেল। তার মাথা গোজার শেষ আশ্রয়টুকুও হারিয়ে গেল অকৃতজ্ঞতার কারণে। এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই যে আল্লাহ মানুষের বাহ্যিক অবস্থার চেয়ে অন্তরের কৃতজ্ঞতাকে বেশি গুরুত্ব দেন। যে অল্পতে তুষ্ট হয় না, সে অঢেল পেলেও কখনো সুখী হতে পারে না। মুসা আলাইসাল্লাম যখন তার জীবনের শেষ প্রান্তে উপনীত হলেন, তখন আল্লাহ মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইসাল্লামকে তার রূহ কবজ করার নির্দেশ দিলেন। আজরাইল আলাইসাল্লাম যখন মুসা আলাইসাল্লামের সামনে এসে দাঁড়ালেন, তখন এক ড্রামাটিক পরিস্থিতির সৃষ্টি হল। মুসা আলাইসাল্লাম ছিলেন প্রচণ্ড সাহসী এবং আল্লাহর সাথে সরাসরি কথা বলা এক নবী। আজরাইল আলাইসাল্লাম যখন তার কাছে আসার চেষ্টা করলেন, তখন মুসা আলাইসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কোন দিক দিয়ে আমার ভেতরে প্রবেশ করবে? যে মুখ দিয়ে আমি রবের সাথে কথা বলি, নাকি যে চোখ দিয়ে আমি নূরের তাজাল্লি দেখেছি? আজরাইল আলাইসাল্লাম যখন তার দায়িত্ব পালনে অনড় থাকলেন, তখন মুসা আলাইসাল্লাম মানবীয় রাগের বশবর্তী হয়ে তাকে এক শক্তিশালী চড় মারলেন। এই আঘাতে আজরাইল আলাইসাল্লামের একটি চোখ জখম হয়ে যায়। আজরাইল আলাইসাল্লাম আল্লাহর কাছে ফিরে গিয়ে এই ঘটনা বর্ণনা করলে আল্লাহ তার চোখ ভালো করে দেন এবং বলেন, মুসা কোনো সাধারণ মানুষ নয়, সে আমার কালিমুল্লাহ। তুমি তার কাছে গিয়ে সরাসরি জান কবজের কথা না বলে তাকে সালাম দাও এবং তাকে একটি প্রস্তাব দাও। মুসা আলাইসাল্লামের এই তেজস্বিতা আসলে আল্লাহর প্রতি তার গভীর ভালোবাসা এবং সম্মানেরই এক বহির্প্রকাশ ছিল। আল্লাহর নির্দেশে আজরাইল আলাইসাল্লাম পুনরায় মুসা আলাইসাল্লামের কাছে ফিরে এলেন এবং এক বিশেষ প্রস্তাব পেশ করলেন।
তিনি বললেন, আল্লাহ আপনাকে জানিয়েছেন আপনি যদি একটি গরুর পিঠের ওপর হাত রাখেন তবে আপনার হাতের নিচে যতগুলো পশম পড়বে প্রত্যেকটি পশমের বিনিময়ে আপনাকে 1 বছর করে বাড়তি হায়াত বা আয়ু দেওয়া হবে। মুসা আলাইহিস সালাম কিছুক্ষণ নিস্তব্ধ থেকে এক গভীর জীবন দর্শন নিয়ে প্রশ্ন করলেন, হে ফেরেশতা, এই 1000 বছরের হায়াত যখন শেষ হবে তখন আমার কি হবে? আজরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, তখনও আপনাকে মৃত্যুবরণ করতে হবে এবং আপন রবের কাছে ফিরে যেতে হবে। এই উত্তর শোনার পর মুসা আলাইহিস সালাম আর এক মুহূর্ত এই নশ্বর পৃথিবীতে থাকার ইচ্ছে পোষণ করলেন না। তিনি বললেন, যদি শেষ পর্যন্ত মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হয় এবং আমার রবের কাছেই ফিরে যেতে হয়, তাহলে এই ক্ষণস্থায়ী হায়াতের কোনো প্রয়োজন নেই। আমি এক্ষুনি আমার প্রিয় স্রষ্টার সান্নিধ্যে যেতে চাই। এই পর্বটি আমাদের মনে করিয়ে দেয় যে মুমিন বান্দার কাছে দুনিয়ার জীবনের চেয়ে আল্লাহর সাথে মিলন অনেক বেশি আকাঙ্ক্ষিত। মৃত্যুর ঠিক আগে মুসা আলাইহিস সালাম তার উম্মতের রিজিক নিয়ে চিন্তিত ছিলেন। আল্লাহ তাকে এক অলৌকিক দৃশ্য দেখালেন। এক বিশাল পাথরের ভেতর একটি অতি ক্ষুদ্র পোকা ঘাস খাচ্ছে। আল্লাহ বোঝালেন, যিনি পাথরের ভেতরেও রিজিক পৌঁছান তিনি বনি ইসরাইলকেও অভুক্ত রাখবেন না। এরপর মুসা আলাইহিস সালাম মরুভূমির পথে হাঁটতে হাঁটতে একদল মানুষের বেশধারী ফেরেশতার দেখা পেলেন, যারা একটা সুন্দর কবর খুঁড়ছিল। তারা মুসা আলাইহিস সালামকে অনুরোধ করল কবরের পরিমাপ ঠিক আছে কিনা পরীক্ষা করতে। মুসা আলাইহিস সালাম যখন কবরের ভেতর শুয়ে পড়লেন তখন তার কাছে জান্নাতের সুঘ্রাণ ভেসে আসতে শুরু করল। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে এক সুস্বাদু আপেল নিয়ে এলেন। মুসা আলাইহিস সালাম যখনই সেই আপেলটি ভক্ষণ করলেন তার আত্মা দেহ ত্যাগ করে পরম শান্তিতে আল্লাহর কাছে চলে গেল। ফেরেশতারা তাকে গোসল দিয়ে জান্নাতি কাপড়ে দাফন করলেন। আল্লাহ অলৌকিকভাবে সেই কবরের চিহ্ন মুছে দিলেন যাতে কেউ সেখানে শিরক বা কবর পূজা করতে না পারে। এভাবেই ইতিহাসের এক মহান নবীর জীবনের অবসান ঘটল, যিনি আজীবন সত্যের জন্য লড়াই করেছেন এবং শেষ পর্যন্ত আল্লাহর প্রিয় পাত্র হয়ে বিদায় নিলেন।